لله الحمد لله وسلام على عباده الذين اصطفى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره مظلوما فكيف أنصره ظالما قال تمنعه من الظلم فذلك نصرك إياه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد या मोहम्मद आप पर लाखों सलाम हामिद महमूद अहमद आप पर लाखों सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد बादशाह हफ्त किश्वर आप पर लाखों दरूद या नबी सच्चे पैगंबर आप पर लाखों दरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद आप सुल्तान रसूल हैं आप खत्मुल मुरसलीन आप है महबूब हक या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত আল জালাল অপরিসীম দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1448 হিজরি সনের পবিত্র সফর মাসের 22 তারিখ চতুর্থ জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মোহাম্মতের সাথে উচ্চ কণ্ঠে কলিমতের শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার আখরি কালাম পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা থেকে 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে পাকের ভিতর থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসে পাককে সামনে রেখে জুলুম অত্যাচার সম্পর্কে দু একটা কথা আমরা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় আবশ্যকীয় কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদ, যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা হুদ যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি কোরআনুল কারীমের 12 পারায় বর্ণিত 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ও ঈমানদারেরা, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের প্রতি তোমরা মাইল হইও না, ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে ধ্বংস করে দেবে, জ্বালিয়ে ফেলবে, ভস্ম করে দেবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ব্যতীত তোমাদেরকে আর কোনো রক্ষাকারী নাই, সংরক্ষণকারী আর কেহই নাই। ওয়া সুম্মা লা তুনসারুন, অতএব তোমরা যদি আল্লাহর নাফরমানি করে অবাধ্য হয়ে, জালেমের পক্ষ হয়ে, জালেম হয়ে কিংবা জালেমের পক্ষ হয়ে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত থাকো, তাহলে আল্লাহর কঠিন শাস্তি থেকে তোমাদেরকে বাধা দেওয়ার মতো আর কেহ নাই। সুম্মা লা তুনসারুন, এমন কোন সাহায্যকারী নাই যার পক্ষ থেকে যেটা তোমাদেরকে শাস্তি থেকে রক্ষা করবে। শাস্তি থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না, কোনো দিক থেকে তোমাদের কাছে সাহায্য আসবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বন্দাকে জালেমের সহযোগী হওয়া, জালেমের প্রতি আকৃষ্ট হওয়া, জালেমের সঙ্গী হওয়া, জালেমের প্রতি ঝুঁকে পড়া, জুলুম অত্যাচারীদের সাথে ঝুঁকে পড়া থেকে বন্দাকে নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ অমান্য করে আল্লাহর নিষেধের তোয়াক্কা না করে যারা জালেম হবে কিংবা জালেমের প্রতি ঝুঁকে পড়বে, জালেমের সহযোগী হবে, জালেমের শক্তি বর্ধনকারী হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম তাদেরকে জ্বালিয়ে ফেলবে। ফাতামাসসাকুমুন নার, জাহান্নাম তোমাদেরকে বর্ষা করে দেবে, জাহান্নামের আগুন। ওমা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই, এমন কোন রক্ষাকারী নাই যে তোমাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করতে পারে। যদি তোমরা আল্লাহর অবাধ্য হয়ে যাও, তাহলে আল্লাহর শাস্তি প্রতিহত করার মতো কোন সাহায্যকারী তোমাদের জন্য আর নাই। অতএব তোমরা
জুলুম থেকে, জুলুমের প্রতি, জালেমের প্রতি ধাবিত হওয়া থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা নিজেদেরকে বাঁচাও। রসুল, এটি কোরআনুল কারীমের সূরা হুদের আয়াত। সূরা হুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14টি মাথা মুবারকের মধ্যে 14টি চুল পেকে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, ও আল্লাহর রাসূল আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার চুল পেকে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা শাইয়াবাতনি হুদু ওয়াল ওয়াকিআত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়াল মুরসালাত ওয়া ইদাশ শামসু কুবিরাত। আল্লাহ রাসূল বললেন যে আমি বুড়া হয়ে গেছি, আমার মাথার চুল পেকে গেছে, আমাকে বুড়া করে দিয়েছে, যে আমার মাথার চুল পাকিয়ে দিয়েছে কিসে? যে সূরা হুদ, সূরা ওয়াকিআত, সূরা মুরসালাত, সূরা নবা, সূরাতুত তাকবীর, এই সূরাগুলোতে জাহান্নামের যে কঠিন শাস্তি, কিয়ামতের যে ভয়াবহ পরিণতি, কঠিন অবস্থা বর্ণিত হয়েছে, সেটার চিন্তায় আমার মাথার চুল পেকে গেছে, আমি পেরেশানের মধ্যে পড়ে গেছি। এবং পূর্ববর্তী জাতিরা নাফরমানির কারণে যে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে, আল্লাহর যে কহর গজব তাদের উপর নাযিল হয়েছে, আদ জাতির উপর, সমুদ জাতির উপর, লূত জাতির উপর এবং অন্যান্য জাতির উপর, আল্লাহর পয়গম্বরের প্রতি সাথে বেয়াদবি করার কারণে, আর দ্বীনের সাথে বেয়াদবি করার কারণে, যে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের উপর যে কঠিন শাস্তি দুনিয়াতেও নাজিল হয়েছে, সেটার চিন্তার মধ্যে আমি পড়ে গেছি, এটা আমাকে হয়রান করে ফেলছে। তো এই সূরা হুদের এই আয়াতটি নাজিল হলো, সূরা হুদ নাজিল হলো। তো দেখেন আজকে আমরা যে কত রকমের নাফরমানির মধ্যে নিমজ্জিত রয়েছি, কত রকমের জুলুম অত্যাচারের মধ্যে আমরা ব্যস্ত রয়েছি। জুলুম কাকে বলে? দেখেন, আল-জুলমু যুলুমাত, আল-জুলমু ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। জুলুম বলা হয় কোন বস্তুকে তার সঠিক স্থানে না রেখে অন্য স্থানে রাখা। যে জিনিস যেখানে থাকা দরকার সেখানে, যেখানে রাখা দরকার সেখানে না রাখা, যেটা যেই সময় যে জিনিস যে সময় রাখা দরকার সে সময় না রাখা, যে স্থানে রাখা দরকার সে স্থানে না রাখা। এই জুলুমের বিপরীত হলো আদল। যখন জুলুম ভরপুর হয়ে যাবে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, তখন আর আপনি ইনসাফ খুঁজে পাবেন না, ইনসাফ পাবেন না, ন্যায় পাবেন না, ন্যায় বিচার পাবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদল, ন্যায় প্রতিষ্ঠা করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ ন্যায় কথা বলা, ইনসাফের কথা বলা, সুবিচার করা, এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ও ঈমানদারেরা, তোমরা আদল করো, ইনসাফ করো, সুবিচার করো, সুষ্ঠু বিচার করো, এটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটতম। ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে, কোন অবস্থায় কখনো বেইনসাফের কথা বলবে না। বলে ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সেটা তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তবুও তুমি কোনো অবস্থায় বেইনসাফে কথা বলবে না। দেখেন আজকে আমরা কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা কোথায় আছি চিন্তা করে দেখেন তো। আমরা ব্যক্তিগতভাবে কোথায় আছি, পারিবারিকভাবে আমরা কোন অবস্থানে আছি, সামাজিকভাবে আমরা কোন স্তরে আছি, রাষ্ট্রীয়ভাবে আমরা কোথায় আছি। তাহলে যে আমরা কোরআনুল কারীমের এই আয়াতগুলোর বিবেচনায় আমরা চতুর্দিক থেকে অনেক দূরে আমরা সরে গেছি।
আজকে আমরা যখন মুসলমানরা কোরআনের সাথে ছিল, মুসলমানদের হাতে যখন কোরআন ছিল, কোরআনকে যখন তারা নিজেদের জীবন চলার পাথেয় হিসাবে তারা গ্রহণ করেছিল, তখন সমগ্র বিশ্বের মধ্যে মুসলমানরা সম্মানিত ছিল, মুসলমানরা মর্যাদার উচ্চ আসনে আসীন ছিল। তখন বাতিলরা মুসলমানদের নাম শুনলেও তাদের কলিজা কাঁপতো, থরথর করে তাদের কলিজা কাঁপতো। আর এখন আমাদের কাছে কোরআন নাই, আমাদের হাতে কোরআন নাই, কোরআনকে আমরা যেখানে রাখা দরকার সেখানে রাখি নাই, কোরআনের প্রতি আমরা জুলুম করতেছি, আমরা কোরআনকে দূরে সরিয়ে রেখেছি। সেজন্য এখন বাতিল শক্তি মুসলমানদের নাম শুনলে তারা হাসে, নাউজুবিল্লাহ। এখন হাসি ঠাট্টার একটা অবস্থানে পৌঁছে গেছে আমরা। জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ও জমানা মুআজ্জিজ थे, वो जमाना मुअज़्ज़ज़ थे, आमिले कुरान होकर, और तुम ख्वार जलील हुए हैं तारिके कुरान होकर। মুসলমানরা যখন কোরআনের সাথে ছিল, তাদের হাতে যখন কোরআন ছিল, তাদের আইন আদালতে যখন কোরআন ছিল, তখন বিশ্বময় তারা মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন ছিল। বাতিলরা তাদের নাম শুনলেও ভয়ে তরতর করে কাঁপতো। আর এখন মুসলমানদের কাছে কোরআন নাই, মুসলমানরা কোরআনের সাথে নাই, কোরআনের সাথে মুসলমানরা নাই। এজন্য বাতিলরা এখন মুসলমানদের নাম শুনলে হাসতেছে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখন কোরআনকে রেখেছি কোথায়? ওটা দত ফরন গর উত্তর দন শাহাদত ফরন শাহাদত করিবেল্লাই আল্লাহ কোরআন নাযিল ন করে, দোয়ান উদ্বোধন করিবেল্লাই গর উত্তর দিবেল্লাই কোরআন নাযিল করিতে নয়। কোরআন নিয়ে জীবন গঠন করা, কোরআন নিয়ে কোরআন মতে জীবন পরিচালনা করা, কোরআন মতে সমাজ পরিচালনা করা, কোরআন দিয়ে বিচার করা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ বিধান হলো, সবচেয়ে সহজ গ্রন্থ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের চেয়ে সহজ আর কোনো গ্রন্থ নাই। মানার জন্য, পালনের জন্য, গ্রহণের জন্য কোরআনের চেয়ে সহজ আর কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়াবাসী, আমি তোমাদের জন্য কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছি। কোরআন পালন করা, কোরআন মানা, কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? তাহলে যে আজকে আমাদের যে জুলুম অত্যাচারে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ অন্যায় অবিচারে ভরে গেছে। সবাই আমরা ইনসাফের কথা বলি, বিচারের কথা বলি, সুবিচারের কথা বলি, কিন্তু নিজে নিজে সুবিচার করতে রাজি নয়। বিচার মানে তাল গাছ আমার হতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সেভাবে হয়ে গেছে। আমি অন্যায় করবো, আবার বিচার আমার পক্ষে হবে, এটা কেমন? এটা তো কখনো হতো না। আপনার বিচার আপনি করেন, আপনার বিচার আপনি করেন, আপনি কোথায় আছেন? আপনি কি ন্যায়ের মধ্যে আছেন না অন্যায়ের মধ্যে আছেন? এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, খবরদার খবরদার, তোমরা জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইত্তাকুজ জুলমা, ইত্তাকুজ জুলমা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জুলুম অত্যাচার থেকে, অন্যায় অবিচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কেননা যারা জুলুম অত্যাচারের মধ্যে নিমজ্জিত থাকবে, কিয়ামতের দিন তাদের জন্য সেটা কঠিন অন্ধকারে নিমজ্জিত হবে, অন্ধকারের কারণ হবে। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। তো এই
কিয়ামতের দিন সেটা আমাদের এই দুনিয়ার দিনের মতো নয়। এটা অত্যন্ত ভয়াবহ দিন, খুব কঠিন দিন। কিয়ামত, কিয়ামতের দিনটা হবে ওয়াইন্না ইয়াউমান ওয়াইন্না ইয়াউমান ইনদা রাব্বিনা কানা মিকদারুহু 50 আলফা সানা, কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিনের পরিমাণ হবে দুনিয়ার দিনগুলোর 50,000 বছরের সমান। তাহলে সেই দিনটা কেমন হবে চিন্তা করবে, যে দুনিয়ার দুনিয়ার দিনগুলোর 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। তাহলে সেই দিনটা যে কত ভয়াবহ হবে, কত যে বিপদময় হবে, সেটা আমরা একটু খেয়াল করতেছি না, চিন্তাও করতেছি না। আবার অনেকে কিয়ামত যে হবে সেটাও বিশ্বাস করতেছে না। সেটা যদি বিশ্বাস না থাকে সে আর মুমিন নয়, সে মুমিনের কাতারে নেই, সে ইমানের কাতারে নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দুনিয়ার জীবন দিয়ে আমাদের জীবন শেষ নয়। এই দুনিয়ার জীবনের পরে আমাদের যেমন মৃত্যু হচ্ছে, মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনর্জীবিত করা হবে। দুনিয়ার জীবনে কে কি কাজ করেছে সেই কাজের হিসাব নিকাশ হবে। তাদেরকে এটার উপর ভিত্তি করে জাহান্নামের ফায়সালা হবে, জান্নাতের ফায়সালা হবে। সুবহানাল্লাহ। তো যারা ইমানদার, যাদের আমল ভালো, যাদের যারা ইমানদার মুমিন নেককার সৎকর্মশীল, তাদের জন্য ওই পরকালীন হিসাব নিকাশটা হবে অত্যন্ত অল্প সময়ে, খুব স্বল্প সময়ে। 2 রাকাত নামাজ আদায় করার মতো সময় তাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুমিনের জন্য সেরকমই হবে, কিন্তু নাফরমানদের জন্য, জালেমের জন্য, আল্লাহর অবাধ্য যারা, তাদের জন্য সেটা যে 50,000 বছরের সমান হবে। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। কিয়ামতের ঘটনাটা মুমিনদের জন্য হবে একটা চোখের পাতা নড়াচড়া করার মতো। সুবহানাল্লাহ। মুমিনের জন্য এটা খুব সহজ, কিন্তু কাফেরের জন্য, অবাধ্য যারা, তাদের জন্য এটা অত্যন্ত কঠিন। তো আমি যে আপনাদের সম্মুখে যে কথাগুলো আমরা বলছি, আল্লাহ রসুলের একটা হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, মিশকাত শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরজিহি আও শাইউন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, দুনিয়াতে যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, কারো সম্পদ নষ্ট করে থাকেন, কারো ইজ্জত নষ্ট করে থাকেন, কারো উপর আঘাত করে থাকেন, কারো রক্তপাত করে থাকেন, কারো থেকে জুলুম করে থাকেন, তাহলে এটা দুনিয়াতেই তার কাছ থেকে এটার সুরাহা করে নেন, সেটার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে নেন। কারণ এমন একটা দিন আছে, দিন তোমাদের সামনে রয়েছে, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। সেদিন তোমাদের হাতে কোনো টাকা পয়সা থাকবে না, সেদিন পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যে তোমরা যে কারো উপর যদি অন্যায় করে থাকো, সেটা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারো হক, কারো টাকা পয়সা, কারো যদি তোমাদের হাতে থেকে থাকে, কাছে থেকে থাকে, সেটা তাকে পরিশোধ করে যাও। তুমি যদি তোমার মাধ্যমে যদি কারো সম্মান নষ্ট হয়ে থাকে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারো এই জন্য আল্লাহ রসুল উম্মতকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা সেটা না করো, তাহলে কিয়ামতের দিন তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। কিভাবে পড়বে? ইন কানা লাহু আমালুন সালিহুন, সেদিন তো আর আপনার টাকা পয়সা থাকবে না, সেদিন আপনার
আপনার কাছে যে কারো কাছে যদি কেহ যদি আপনার কাছে টাকা পয়সা পাওনা থাকে, সেদিন পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা থাকবে না, কিন্তু তাকে পরিশোধ করতে হবে। কি দিয়ে পরিশোধ করা হবে? আপনার নেক আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। আপনি কারোর উপর যে পরিমাণ জুলুম অত্যাচার করেছেন, সে পরিমাণ আপনার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে। এখন আপনি কাউকে থাপ্পড় লাগাই দিয়েছেন, কারো বাকিকে টাকা দেন নাই, কারো দোকানে বাকি রেখে দিয়েছেন, কারো উপর জুলুম করেছেন, এরকম নানান রকমের পাওনাদার আসবে, দিতে দিতে আপনার নেক কাজগুলো শেষ হয়ে গেছে। এখন কি হবে? বলবে যে ওর গুণাগুলো, যার উপর জুলুম করেছেন, যার হক নষ্ট করেছেন, তার গুণাগুলো এখন আপনার গানের উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে জাহান্নামে নিমজ্জিত করা হবে। ইল্লাম ইয়াকুল্লাহু হাসানাত উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, রাওয়াহুল বুখারী। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলেছেন, সেটাও ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল মুফলিসু। ও আমার উম্মতের নরনারীরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে অসহায় ব্যক্তিকে? আতাদরুনা মাল মুফলিস। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা লাহু। ও আল্লাহর রাসূল, আমার উম্মত, আমাদের মধ্যে অসহায় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো সহায় সম্বল নেই, কোনো কিছু নাই, জীবন যাপনের মতো ধারণের মতো কোনো কিছু নাই, তাকেই তো আমরা মুফলিস মনে করি। আল্লাহর রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। আল্লাহর রাসূল বললেন, দুনিয়াতে কারো কাছে কিছু আছে না সেটা অসহায়, আসল অসহায় ব্যক্তি নয়। কিছু থাকাও বড় কিছু নয়, না থাকাও কোনো সমস্যার কিছু নয়। এটা আল্লাহ তাআলা যাকে যেটুকু দিয়েছেন সেটুকু। কিন্তু আমার উম্মতের মধ্যে অত্যন্ত অসহায় হচ্ছে ওই মানুষ যে নামাজি, যে যাকাত দানকারী, যে রোজাদার। সে পাশাপাশি আরো কি করেছে? মাইয়াতি ইয়াউমাল কিয়ামত ওয়ায়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাযা, আর কারো সম্পদ খেয়ে ফেলেছে, ওয়া সাফাকা দামা হাযা, কারো রক্তপাত করেছে, কাউকে হাত পা ভেঙে দিয়ে আহত করে ফেলেছে, পঙ্গু করে ফেলেছে, ওয়া যারাবা হাযা, কাউকে কিলঘুষি লাথি দিয়ে কাউকে আঘাত করেছে। এরকম সেগুলোও করেছে। সে নমাজিও, সে দানবীরও, সে সমাজসেবকও, সে রোজাদারও, অনেক কিছু। কিন্তু পাশাপাশি সে মানুষের উপর, মানুষের সম্পদ খেয়ে ফেলেছে, মানুষের সম্মান নষ্ট করেছে, মানুষের ইজ্জত ধ্বংস করেছে, মানুষের রক্তপাত করেছে, মানুষকে পঙ্গু করে ফেলেছে, মানুষকে কিলঘুষি মেরেছে। এরকম সেগুলোও নিয়ে এসেছে। আল্লাহ রসুল বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, কিয়ামতের দিন তার নেক আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যাকে খিলঘুষি মেরেছেন, যার সম্মান নষ্ট করেছেন, যার মাল খেয়ে ফেলেছেন, যার বাকির দোকানে বাকি গিয়ে টাকা পয়সা পরিশোধ করেন নাই, সেগুলা তাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কারো উপর অবিচার করেছেন, সুবিচার করেন নাই, হ্যাঁ, সেটা তাকে দিয়ে দেওয়া হবে। হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত। এভাবে দিতে 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 বহুত ফোনাদা থাকি হই, বহুত বহুত জনের জুলুম করে দিলে থাকি হই। যখন আপনার কাজগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ রসুল বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা আলাইহি, তার কাজ এখনো ফাওনাদারের ফাওনা পরিশোধ করা সম্পন্ন হয় নাই, এখনো ফাওনাদার রয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, উখিযা মিন খাতায়াহুম, ফাওনাদার যারা আছে তাদের অপরাধ গুলো, তাদের গুনাহগুলো নেওয়া হবে। ফাতুরিহা আলাইহি ফাতুরিহাত আলাইহি, ওই জালেমের উপর, যার কাছে প্রাপ্য আছে তার উপর চাপিয়ে দেয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।
এজন্য আসুন ভাইয়েরা, তাহলে এই হাদিসগুলো বিবেচনা করলে তাহলে আমরা কোথায় আছি দেখেন তো। হ্যাঁ, এই জন্য আপনি যে মানুষকে গালি দিচ্ছেন, মানুষকে থাপ্পড় মারতেছেন, লাথি মারতেছেন, ঘুষি মারতেছেন, অপবাদ দিচ্ছেন, মানুষের ইজ্জত নষ্ট করতেছেন, মানুষের টাকা পয়সা খেয়ে ফেলতেছেন, দিচ্ছেন না, এর পরিণতি কি হয়ে দাঁড়াচ্ছে, এটার কি অবস্থা হচ্ছে, এটা মনে করবেন না যে আপনি দাপট দেখাইয়ে, বল দেখাইয়ে, ক্ষমতা দেখাইয়ে, জনশক্তির বল দেখাইয়ে আপনি পার হয়ে যাচ্ছেন না। এটা আপনার জন্য কঠিন মুসিবত হয়ে থাকতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে কারো কাছে টাকা পয়সা পাওনা থাকলে, নষ্ট করে থাকলে, সেটা দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছ থেকে মাপ চেয়ে নেন, তাকে পরিশোধ করার ব্যবস্থা করে নেন। তাই হাদিস শরীফে আল্লাহ রসুল এটাও বলেছেন, কোন একটা সিংওয়ালা ছাগল যদি সিং ছাড়া ছাগলকে আক্রমণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সিং ছাড়া ছাগলকে সেটারও প্রতিশোধ নিয়ে দিবেন। আল্লাহ রসুল ইরশাদ করেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা, যারা পাওনাদার আছে, পাওনাদারকে অবশ্যই যে তার ওদের পাওনা পরিশোধ অবশ্যই করতে হবে কিয়ামতের দিন। কিভাবে করবে? যে কোন হাত্তা ইউকাদা লিশাত ইল জালজা, এমনকি যে কোন সিং ছাড়া ছাগল, সিং ছাড়া ছাগলকে প্রতিশোধ নিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। যে তাকে আল্লাহ তাআলা সিং দেবেন, সিং দিয়ে বলবেন যে ওই সিংওয়ালা ছাগল দুনিয়াতে তোমাকে যেভাবে মারছিল, আজকে তুমি সেভাবে তাকে মেরে তার থেকে প্রতিশোধ গ্রহণ করো। হাত্তা ইউকাদা লিশাতিল জালজা মিনাশ শাতিল কারনা। মিনাশ শাতিল কারনা মানে সিংওয়ালা ছাগল, সিংওয়ালা ছাগলে দুনিয়াতে মেরেছিল, আর ওই সিং ছাড়া ছাগলকে কিয়ামতের দিন সিং দেওয়া হবে, তারপরে তাকে ওই সিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা। তো এগুলা এরপরেও তো তাদেরকে কি করা হবে? এগুলা তো অন্যান্য সকল সৃষ্টি মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ তো আর মাটি হবে না, তার জন্য কঠিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য কাফাররা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মানুষ না হয়ে, আমার হিসাব নিকাশ না হয়ে আমি যদি মাটি হয়ে যেতাম, আমার জন্য কতই না মঙ্গল হতো। সে আফসোস করবে, পেরেশান করবে। তাই সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা যে যে যার যার যে স্থানে যে যেখানে আছি, আমরা ইনসাফপূর্ণ কথা বলবো, সত্য কথা বলবো, অবিচার করব না। স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, কারোর প্রতি অন্যায়মূলক কথা, অন্যায় কাজ আমরা করব না। যদি করি তাহলে এটার ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। কারো সম্মান নষ্ট করা, কারো হক নষ্ট করা, কারো রক্তপাত করা, কারো উপর আঘাত করা, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, সকল মুসলমানের উপর আরেক মুসলমানের রক্ত, আরেক মুসলমানের সম্পদ, আরেক মুসলমানের ইজ্জত সম্মানিত, পবিত্র, সেটার নষ্ট করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সুন্নতের